আপনারা দেখছেন রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন, কোথাও কোথাও ইভিএম বিকেল হয়ে যাওয়ার পর খানিকটা সময় সেখানে ভোট গ্রহণ পর্ব সেখানে বন্ধ থাকা দৃশ্য সহ নানা ঘটনা আমরা একে একে আপনাদের কাছে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে রয়েছি জিরানিয়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রাধাচরণ দেববর্মা। তিনি এডিসির প্রাক্তন সিইএম। তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। বিভিন্ন জায়গায় পরিদর্শনকালে তার অভিযোগের কথা সংশ্লিষ্ট আধিকারিকদেরকে জানিয়েছেন বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান। সেখানে ভোটাধিকার প্রয়োগ করার পাশাপাশি কি প্রতিক্রিয়া তার আমরা শুনবো। 50 টাকা করে পুরানো মেশিন নিয়ে বসে স্বাভাবিক কারণে খারাপ হইতেই পারে, তাই এখন তো চলছে, একটু অসুবিধা হইব, তারপরে চলছে, দেখা যাক কিরকম অবস্থা রয়েছে। না এমনিতে তো কিছু কিছু জায়গায় ত্রিপুরা মতা তারা জোর জবরদস্তি করতেছে। ইতিমধ্যে 5-7টা জায়গা থেকে আমাদের পোলিং এজেন্টকে জোর করে তুলে দিয়েছি, যাই হোক আবার বসানোর চেষ্টা চলছে, দেখা যাক। এখন তো 9টা বাজে, আবার বসানোর চেষ্টা চলছে। আসলে আমাদের রাজ্যে তো এই গভর্নমেন্ট আসার পর গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে গেছে, তো ফলে মিটিং মিছিল করা এটা যেমন প্রতিবন্ধকতা থাকে, তেমনি এই পুলিং এজেন্ট এটা স্বাভাবিক নিয়মই থাকবে। এটা জোর করে তুলে দেওয়ার কি আছে? মোবাইলে নাকি ধমক দিচ্ছে, হোমওয়ার্ক করছে, তমুক করছে, এই ধরনের এই 7-8টাতে এইগুলি করছে আর কি। না এখন তো মাত্র সবাই শুরু হয়েছে, মেশিন টিশিন নষ্ট টষ্ট, যাই এখন তো কোন জায়গায় না তুলে দেওয়া হয় ব্যবস্থাটা বলছে, পুলিং এজেন্টকে তুলে দিয়েছে। এটা যে নিয়ে যেমন এনআইটি, আপনার টিএ কলেজ হাই স্কুল, ওখানে আমাদের এজেন্ট ছিল। তারপরে যে খোলা ওইদিকে ছিল বিদ্যাচন্দ্র হাই স্কুল, আপনার আনন্দ ঠাকুর যে স্কুল, যে খোলা 12 স্কুল, ছোট কালীকৃষ্ণ পাড়া যে স্কুল, এই সমস্ত আপনারা শুনলেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, বরাবরই যে অভিযোগগুলো থাকে তার মতন করে অভিযোগ করলেও তিনি এবার কিন্তু মথার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার সঙ্গে তিনি বলেছেন যে কোথাও কোথাও যারা পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, আবার সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা তার পাশাপাশি আরো কিছু দৃশ্য দেখব কৈলাসহর মহকুমায়। আপনারা প্রত্যেকে জানেন যে কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ঢেমাচড়া কচুচড়ার কিছুটা অংশ রয়েছে এবং সেখানে নিশান চৌধুরী পাড়া সিনিয়র বেসিক স্কুলে 7 নং কচুচড়া ঢেমচড়া এডিসি আসনের 7 নং পুলিশ স্টেশন সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন সেখানে লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি সেখানে নির্দল প্রার্থী সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় দাবি করেছেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কৈলাসহর গোলকপুর হাই স্কুলে জীবনে প্রথমবারের মতন ভোট দিলেন এমন ভোটার রয়েছেন, তারাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কচুচড়া ঢেমচড়া এডিসি আসনের ভোটার তারা প্রথমবারের মতো ভোট দেওয়ার অভিজ্ঞতা বলেছেন সংবাদ মাধ্যমকে। কৈলাসহরের ছাগলঢেমা হাই স্কুলে 7 নং এডিসি আসনের 2 নং পুলিশ স্টেশন, সেখানে পুলিশ স্টেশনে শান্তিপূর্ণভাবে সেখানে ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে। পুলিশ স্টেশনের ভেতরে বাইরে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান সেখানে লক্ষ্য করা গেছে। আমরা পরপর কয়েকটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, একবার তারপর কথা শুনি কে কি বলছেন। সামগ্রিক নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের অভিজ্ঞতার কথা শুনবো। এবারে এই প্রথম, কি নাম আপনার? জয়া। তো কেমন লাগলো, বা জীবনে প্রথম ভোট দিলেন, ফিলিংসটা কি? তো ভোট কেন্দ্রে এলেন, গোলকপুর হাই স্কুলে আপনি ভোট আপনি এই পুলিশ স্টেশনে ভোট দিলেন, ভিতরে পরিবেশ কেমন ছিল? পুলিশ টিচার ছিল, কোন ধরনের অশান্তি বা গন্ডগোল? শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। তো কি বলবেন, আপনি প্রথম ভোটার, জীবনে প্রথম ভোট দিলেন, আমরা পার্টি টিএলএফ সারা ত্রিপুরাতে আমরা মোটামুটি কেন্দ্রিক দিছে। আমরা হলে ডেমছড়া কচুচড়া, আমি আপনার 7 নং কচুচড়া ডেমছড়া আসনে প্রার্থী, টিএলএফ এর প্রার্থী। কি নাম আপনার? সঞ্জিত দেববর্মা। তো আপনি কি এইমাত্র ভোট দান করলেন? ভোট দান করে আমি এই যে ভোট দান করলেন, এই সেন্টারের নামটা কি? গোলকপুর এনসি পাড়া।
মানে কি এনসিপাড়া সকাল 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 থেকে মোটামুটি এই কচুজারা ড্যামসর আসনে প্রতিটা ভোট কেন্দ্রে কেমন ভোট চলছে, কোন ধরনের কোন গোলযোগ রয়েছে কি? কোনো গন্ডগোল নাই, এমনি শান্তি রয়েছে। প্রিয় আমরা গোলাপপুর এনসিপাড়া আমরা মোটামুটি বেলা মানে ভোট চলতেছে, কোনো দায় দরকার নাই, মানে প্রচুর শান্তি রয়েছে। ভোট মানে মতদান যারা অধিকার আছে তারা অধিকার মতে ভোট দান করতেছে। সকাল 7টা থেকেই শুরু হয়েছে। হ্যাঁ। এই প্রাথমিক অবস্থায় কোন ধরনের মেশিন গন্ডগোল বা মেশিন যান্ত্রিক ত্রুটি এরকম কোনো সমস্যা? ওখানটা কোনো মেশিনে কোনো প্রবলেম ওখানে আছে না, পরে এটা ওই বইটাতে দেখা যাবে। নিরাপত্তা বাহিনী কেমন রয়েছে মজুদ? নিরাপত্তা ঠিক আছে মোটামুটি, ওখানে মজুদ ঠিক আছে। কোনো তারাও মানে ভোটাররা কি কোন ধরনের মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে বা ভোটাররা কি কোন ধরনের ভয় পাইতেছে? না, কোনো ভয় পাই না। যারা যারা অধিকার তারা মানে যারা যার প্রার্থীকে বালা পায় তারা ভোট দিন তারা। আপনারা শুনলেন, আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে রাজ্যের একাধিক জায়গার ভোট গ্রহণ কেন্দ্রগুলোর যে দৃশ্য, সেখানে ভোটারদের দীর্ঘ লাইন, কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ, বিশেষ করে অভিযোগ ইভিএম বিকল হয়ে যাওয়া, খানিকটা সময় সেখানে ভোট গ্রহণ পর্ব দেরি হওয়া। তার পাশাপাশি সিপিআইএম জিরানিয়া কেন্দ্রের প্রার্থী রাধাচরণ দেববর্মা, এডিসির প্রাক্তন সিইএম, তিনি তার মতন করে কিছু অভিযোগের কথা বা তার মতন করে কিছু অভিযোগ তিনি উত্থাপন করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও বিষয়গুলো জানানোর চেষ্টা করেছেন। আমরা আরো কয়েকটি নির্বাচনী ক্ষেত্রের ভোট গ্রহণ পর্বের দৃশ্য দেখব, সঙ্গে থাকুন।